এইখান থেকে এই যে রোডে পা দিলাম, এই রোডটাই হচ্ছে হাসাইগাড়ির রোড। আর আমরা হাসাইগাড়ির মাঝখানের দিকে যাচ্ছি, প্রতিবারে যেখানে আসা হয়। এই যে ওরা বসে আছে নৌকার, আমি এই আগালের দিকে, আর এই যে নৌকা আমাদের সাথে একটা যাচ্ছে। এই তো আমরা গাছের কাছাকাছি চলে আসি। আপনাদের যে গাছের কথা আমি বলি না, গাছ দেখান, এই সেই গাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি আখেরাতে। আর আখেরার এটা হচ্ছে পুলিশ স্টেশন। বাদন কোথায় ভাই? কই গেছে? ঘুমাচ্ছে। আচ্ছা, তো আমরা বের হয়ে গেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর ফুল উঠাই নিয়েছি প্রায় 3000 টাকার মতো, না কত 150 টাকার। যাই হোক, 150 টাকার তেল তুললে আমরা এখন হাসাইগাড়ি যাবো। আমাকে বাড়ির কাছ থেকে খুবই কাছে। সরাসরি আমরা আমাদের পাম্প থেকে ফুয়েল ওঠানোর পরে আমরা এখন আছি হাপানিয়া বাজার। হাপানিয়া বাজার থেকে এটা হচ্ছে নওগাঁ টু রাজশাহী, নওগাঁ টু রাজশাহী হাইওয়ে। এটা ওই হাইওয়ে থেকে ডাইন দিকে যেতে হয়। আপনার নওগাঁ দিকে যাইতে গেলে ডাইন দিকে, মানে কথা উত্তর দিকে, আর নওগাঁ থেকে রাজশাহী দিকে যাইতে গেলে বাম দিকে। তো এই রাস্তা দিয়ে হচ্ছে হাসাইগাড়ি। এই যে এই দিক থেকে ডাইন দিক থেকে আমরা সিগন্যাল দিই, তাহলে এই রাস্তাতে আমরা চলে যাচ্ছি হাসাইগাড়ির দিকে। এই যে রাস্তা দিকে নামে গেলাম। এত গ্যাঞ্জাম কেন? হাসাইগাড়ি থেকে প্রচুর ভিড় হবে আজকে। হাপানিয়া বাজার থেকে সোজা চলে এসে দুবুলহাটি বাজার বের হয়ে, হ্যাঁ, দুবুলহাটি রাজবাড়িতে। এই যে এটা হচ্ছে দুবুলহাটি রাজবাড়ি, দেখতে পাচ্ছেন? ভিডিও নিচ্ছেন আপনি? ওই যে দেখেন, আপনাদেরকে বলি কিন্তু ভিতরে ভাঙ্গাচুরা অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমরা সরাসরি যেহেতু যাচ্ছি হচ্ছে হাসাইগাড়িতে, তো এই দিক দিয়ে সোজা চলে যাই আর দেরি না করি। ভিতরে অনেক ভাঙ্গা, এখানে অনেকেই আসে, কিন্তু এইখান থেকে এই যে রোডে পা দিলাম, এই রোডটাই হচ্ছে হাসাইগাড়ি রোড। হাসাইগাড়ির যে মেন রাস্তা, হাসাইগাড়ি বিলের, এইটাই হচ্ছে সেই মেন রাস্তা। এই দিক দিয়ে এখন আমরা হাসাইগাড়ি বিলে ঢুকবো। হাসাইগাড়ি বিলের মাঝখানে ঢুকে গিয়েছি আমি এখন। বাট হাসাইগাড়ির মেন পর্যটক কেন্দ্র হচ্ছে ওই সামনে। আর এখানে নতুন কি জানি বিল্ডিং করলো, বিল্ডিং করার কারণে রাস্তাঘাটের ইদানিং একটু সমস্যা হয়েছিল, বাট এখন তো আর সমস্যা ওইরকম আমি দেখতে পাচ্ছি না কিছু। হাসাইগাড়ি কিন্তু সেই রকম একটা জায়গা, মানে মানসিক শান্তির জন্য পারফেক্ট। ঈদের সময় যদি মনে হয় যে ভাই আমি ঘুরতে বেরোয়েছি নওগাঁ জেলার ভালো কোনো জায়গা ঘুরতে যাবো, তো আপনাকে বলি ঈদের দিন নামাজ কালাম বাদ দিয়ে আগে সর্বপ্রথম এখানে আসবেন। আর যদি মানে 10 মিনিট 12 মিনিট লেট করে ফেললেন নামাজের পরে, তো আপনি মনে হয় না এখানে ঢুকতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর ফাঁকা দিনে আসে যেহেতু, আপনাদেরকে দেখাই, ফাঁকা দিনে দেখে নেন কিরকম জায়গা। অহরহ একবারে সেরকম কিছু পাবেন এমনটাও না। ওই যে এখান থেকে পানি দেখতে পাচ্ছি আমরা, হালকা পাতলা পানি, তবে এগুলো সব ভরে যায় যখন পানি ঝড় যখন হয়, ঝড় পানি যখন বেশি হয়ে যায়। আর বিলের মাঝখানে আপনি খেয়াল করবেন ওইদিকে একটা ভাটা, সুন্দর একটা ভাটা রয়েছে। ওই ভাটাটা পানির মাঝখানে থেকে যায়, তখন দেখতে ভালো লাগে। কেন বিল তো ওই যে একবারে পানিতে ডুবে যায়, ওই যে ওইদিকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, ওইদিকে অনেক জায়গা আছে, ওগুলো জায়গা অনেক দূর ডুবে যায়। চলেন আমি ফোনটা নিয়ে ওখানে দাঁড়াইলে, মোসাফির ভাই এখন ভিডিও করতেছে অন্যান্য, ফোনটা নিয়ে যখন দাঁড়াবো তখন জুম করে করে দূর থেকে দেখাবো না যে কি আছে বিলের দিকে। হালকা পাতলা মানুষ আছে, আজকে তেমন মানুষ নেই, সোমবার দিন আজকে। এই যে এইখানে আসলে আপনি নৌকা ভাড়া পেয়ে যাবেন। তবে এনারা প্রথম অবস্থায় আপনাকে ডাকবে, মামা আসেন নৌকাতে যাবো, নৌকাতে যাবো। তবে নৌকা একটু দাম দর করে নেবেন। ফুল রিজার্ভ নৌকা হচ্ছে 300 টাকার মতো চাইবে তারা, 300, 450 এরকমও চাইতে পারে। কিন্তু দাম দর করে নিলে আপনি হয়তো বা 300, সর্বোচ্চ 350 টাকা লাগতে পারে। নৌকাতে যে কয়জন উঠতে পারেন, ডুবে জানা না যায় তাহলে হবে। আর বাকিটা তো আপনার একজন গেলেও 300, বাদ বাকি 1000 জন গেলেও ওই 300 নৌকাতে যে কজন ধরে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি হাসাইগাড়ির মাঝখানে উড়ে গেছে এগুলা, রেস্টুরেন্টটা পানিতে ভাসতেছে, ভালো লাগছে দেখে। নামবো নি এক পাক। এই যে হাসাইগাড়ির যে বাতাসটা, এই যে বাতাস হচ্ছে, বাতাসের মানে ফিলটাই ভালো লাগে। সকলে সব ছেলেপেলে বাতাসের ফিলিংসটাই সুন্দর লাগে। খালি ফুচকা পাঁপড় এগুলোর দোকান চারিদিকে। তবে এখানে আসলে সাবধান সাবরি পোলাপানদের থেকে, কেন সাবরি পোলাপান থাকে তো অনেক সময়। সাবরি পোলাপান দেখবেন যে হচ্ছে বাইক নিয়ে খালি ভুমবাম ভুমবাম করবে, আপনার মানসিক শান্তি অশান্তি করে দিতে পারে। এগুলোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। তো আমরা নৌকা চুক্তি করে নিলাম মামার সাথে 150 টাকা। এ মামা 150-র উপর কিন্তু দিব না, আগে করে দিলাম। পরে যাই করবেন যে মামা 300 না, 150-র উপর কিন্তু দিব না। তো আমরা 3 জন যাচ্ছি, 3 জনের 150 টাকা চুক্তি হয়েছে। ওইখান শেষ মাথা পর্যন্ত যাবো। আমি তো বললাম যে চুক্তি করে না নিলে আপনি কট খেয়ে দেবেন। চলেন আমরা ভিডিও ফুটেজ নেই। মুসাফির ভাই দাঁড়া আছে, বললাম না কালা কালা পানি, যে কালো কালার পানি ভাই। আর ওই যে নিচে মাটি দেখা যাচ্ছে, বেশি নিচা হয়নি এখনো। নিচা হলে ভালো হয়। ফোনের কিছু ফুটেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। ন্যাচারালি ভালো লাগতেছে। মামা তো ঠেলে চলে যাচ্ছে খালি গাড়ি। আর ওই যে রেস্টুরেন্ট ভাই, ওই রেস্টুরেন্টের কথা বললাম, এই যে দেখেন, ফোনের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো না আমি। রেস্টুরেন্টটা জোস কিন্তু। আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে আর আমরা হাসাইগাড়ির মাঝখানের দিকে যাচ্ছি। প্রতিবারে যেখানে আসা হয়, এইবারও ঠিক সেম জায়গায় সেম সময়ে আসা হয়নি, যদি একটু বিকেল টাইমে আসছি। বাতাস শুরু, কালো কুচকুচ পানি। আর আমার সাথে আছে নমিনুল ভাই, সেভেন, আর যে মোসাফির ভাই। আমরা 3 জন। এক কথায় ঘোরার মন হলে হিউজ বন্ধু বান্ধব লাগে না, একা একা যদি মন চাইলে চলে যাবেন 2-1 জন, এটাই বাস্তবতা। এই যে পিছনে দিনের মাঝখানে রাস্তা চলে গেছে, ওই পারে দিন। তবে আমরা যেই পার রেগুলার সচরাচর যাই সেই রাস্তা দিয়ে আমরা সেই পার দিয়ে যাইতেছি। জানি না কেমন লাগতেছে ভিডিওতে, বাতাস প্রচুর। রাইডার খোলেন, হেলমেট খুলে দিই। এ বাবা, ফেস্টিভ্যাল ভাই, বিগ ফ্যান। কি ছিলেন আপনার? আলুর পাপড়টা পড়ে যাবে, আলুর পাপড় নিছি, নিয়ে যাচ্ছি।
হাসাই গাড়ি ঘুরছি আর কি। এই যে নৌকার আগালত বসবার একটু মরার দিকে জুম করে দেখাই। এই যে নৌকাগুলো যাচ্ছে, ওইদিকে নৌকা নিয়ে মানুষ যাচ্ছে। ওই যে ঘর, এখানে একটা ঘর আছে, পুকুর ওই বারটায় মাঝখানে একটা পুকুরের মতো, পুকুরে হয়তো পানি জমা করে রাখে। আচ্ছা, গাড়িটা আসলে আপনারাও চাইলে আপনাদের এরকম করে জীবন সঙ্গীকে নিয়ে চলে আসবেন আশা গাড়ি ঘোরার জন্য। দেখেন খালি একটা অবস্থা হাসাই গাড়ির, সেই জানি না নয়েজ আসবে কিনা, নয়েজ সারা দেওয়ার চেষ্টা করবো। ওটা দেখছেন একটা বার, মোবাইল পড়ে গেলে পাওয়া যাবে, মোবাইল পড়ে গেলে পাওয়া যাবে, হ্যাঁ যাবে নাম পাবো সাথে সাথে কোনো পাওয়া যায়। আপনারা আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এখন আমরা ফোন রাখছি, ফোন রেখে সরাসরি ক্যামেরা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ওরা বসে আছে নৌকার, আমি এই আগালের দিকে, আর এই যে নৌকা আমাদের সাথে একটা যাচ্ছে ওইদিকে, ওই শেষ মাথায় আমাদের যেতে হবে। আসলে আমরা যেখানে যাবো সেখানে যদি আমি আপনাদেরকে একটু ফুটেজ করে দেখাই, জুম নিয়ে দেখাবো, আমার ফোনের ফ্রিজ ওখানে দিয়ে দেবো 1 2 3 স্টার্ট, মানে ফুটেজের জন্য বলতে হয় অনেক সময় আমাদের যাইতে হবে ঠিক এই জায়গায়, এই যে এখানে অনেক মানুষ, প্রতিবারে আমরা এই জায়গায় যাই, এবারও যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক জোস কিন্তু জায়গাটা অস্থির। ওই যে ওইখানে যাইতে হবে আমাদের মূলত, বুঝছেন। আর এই যে বিল্লা ভাউ, এই যে আমার চ্যানেলের ভাই আপনাদের সাথেই আছে। তোলেন ছবি উঠান সবাই একসঙ্গে ছবি উঠাই। এই তো আমরা গাছের কাছাকাছি চলে আসি, আপনাদের যদি দেখাই যে দূর থেকে দেখা যাচ্ছে ওইদিকে একটা পর্যটন কেন্দ্র হয়েছে, বুঝছেন। ওই জন্য পর্যটন বলতে আসলে এই যে মানুষজন যাচ্ছে এখানে একটা জায়গা, নৌকাতে আছে তো ভালো দেখাতে পাচ্ছি না। এখন আমরা যাবো হচ্ছে এই জায়গায়, এই জায়গায় সুন্দর এই প্লেসটাতে যাবো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, গাছের উপর অনেক ছেলেপেলে এখানে আবার থাকে, বুঝছেন, এই একটা জ্বালা। এই তো আমরা চলে এসেছি আমাদের এই সুন্দর জায়গাতে, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ, আর ওই গাছটা মোটামুটি বড় মনে হচ্ছিল আমার কাছে, ওইখানে গেলে যাওয়া যায় একবার, বাবা কি যাবে, ওখানেও তেমন কিছু নাই, মরা গাছের মতোই সেম গাছ, ওইটা হচ্ছে সেম গাছ। এই যে ঘুরে মজা, পানিগুলা কালচা কালার, এটাতে ঘুরে মজা পাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। এখানে ঘাসে একটা ভাইরাল ছিল, পড়ে গেছিল একজন, আমরা দেখছিলাম এখানে। দেখেন 3x নেন, নৌকা কি চলে যাবে এদের, ঠিক আছে উঠান। আমাদের এখানে ফটো তোলা শেষ, আর আপনাদের যে গাছের কথা আমি বলি না, গাছ দেখানো এই সেই গাছ, এগুলো কিছুই নেই এখানে, গাছগুলো আমার অবস্থা তেরো করেছে, নৌকা লাগাই দেখেন সুন্দর গাছ বিলের মাঝখানে হয়েছে, কিন্তু অবস্থা তেরো হয়ে গেছে, গাছ টাছ বান্ধে বন্ধে, মানুষ আসে আবেগের ঠেলাতে আসে, কিন্তু আবেগে তো আসলে আর হবে না, আবেগ ছাড়া করা লাগবে, এই সেই জায়গা, কিছুই নাই তেমন। গাড়ির মধ্যে সবচেয়ে বাজে এবং সবচেয়ে খারাপ একটা আলুর পাপড়ের এক্সপিরিয়েন্স, ওখানে বলেছে ভাই রাজশাহীর আলুর পাপড়, বুঝেছেন, একেবারে বগেন্য, মনে কিছু দেওয়া নাই, মিথ্যা কথা কয় সব, বেশিরভাগ মিথ্যাবাদী, কি করবো, আলু পাপড় করছি সেই, অথচ কিছু দেওয়া নাই, দেখেন মিশাই, দেখে শুনে নিয়েছি, টাকা কম পাইছি, আমিও খারাপ লাগতো। ভাড়া শেষ, ভাড়া দেওয়া কেমন লাগলো হাঁসের গাড়ি করে, সেই ভালো লাগছে, বছরে প্রথম জায়গাটা, এখন সন্ধ্যা হয়ে গেছে, টোটালি ব্লু লাগতেছে, ব্লুটা কাটবে কখন, আকাশে কি ব্লু নাকি। এই যে কাকায় নৌকা বাইতেছে, মাছ ধরা এখানে যদি আবার নিষেধ, তারা কি মাছ মারতেছে না, মাছ শুয়ে আছে মজা করে।